আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রবাসের বুকে ছাদ বাগান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। মাশাআল্লাহ, আপনাদের জ্ঞাতার্থে এবার একটি গাছ পরিচিতি করে দিচ্ছি। আমাদের দেশেরই গাছ এটি, যেটাকে আমরা বলি ভেন্ডি। দেখতে পাচ্ছেন দেশীয় ভেন্ডি। এই যে এবার দেশের থেকে আসার সময় কিছু চারা বীজ নিয়ে আসি, তো বিভিন্ন টবে কিন্তু দেই। তার মধ্যে এই টবটাতে সে এখানে দেখতে পাচ্ছেন তুলসী গাছ। এই তুলসী গাছের চাপে বেচারা বাঁকা হয়ে, মানে দেখতে পাচ্ছেন বাঁকা হয়ে যে কিভাবে, আমি একটু যদি দেখাই, মাশাল্লাহ গাছটা কিন্তু বাঁকা হলেও সে যাতে মাতাল তালে ঠিক বলে না, সেরকম আর কি। অর্থাৎ সে মাশাল্লাহ বড় হয়ে এমনকি ফলও দিচ্ছে। প্রথম দিক দিয়ে কয়েকটা ফল কিন্তু গরমের কারণে, গরমের সিজনে ফলটা ঝরে যায়, কিন্তু মাশাল্লাহ এখন দেখতে পাচ্ছি এই যে মিস্টার লেডি ফিঙ্গার, একে ইংলিশে বলে লেডি ফিঙ্গার, আরবিতে আমরা বলি বামিয়া, বাংলাতে ভেন্ডি। তো যে জায়গায় যেভাবে ডাকি, জায়গার ঢাকানোর তো উদ্দেশ্য না, অর্থাৎ এটা যে সুস্বাদু এবং কি পাইলস রোগের যারা ভোগেন, কোষ্ঠকাঠিন্যে যারা ভোগেন, তাদের জন্য মহৌষধ। এটা কিন্তু কাঁচাও খাওয়া যায়, জানেন আপনারা। ভেন্ডি পানিতে ধুয়ে সরাসরি আপনি যেমন শশা খান, তেমনি ভেন্ডিকেও খাওয়া যায়। এটাতে যে পরিমাণ ফাইবার পাওয়া যায়, সেটা আপনার পেটের জন্য সর্বদিক দিয়ে, ডায়াবেটিস বলেন, সব কিছুর জন্য পেটের জন্য খুবই ভালো মহৌষধ। তো মাশাল্লাহ এদেশে কিন্তু এটা বামিয়া নামে পরিচিত, তবে এদের সাইজগুলো ঠিক এত ছোট ছোট হয়, কিন্তু আমাদের দেশেরগুলো লম্বা অনেক আকৃতি বড় হয়, দেখতে পাচ্ছেন। তো এবার আমি চারা আনার পরে, বীজ আনার পরে সাধারণত গাছ অনেকগুলো টাবে দিয়েছিলাম, তোর মধ্যে গরমের কারণে আর পানি ঠিক মতো পড়ে নেই দেখে হয়নি, কিন্তু দুটো গাছ দেখতে পেলাম। এখানে আরেকটা গাছ, সে মাশাল্লাহ সজোরে সোজা হচ্ছে, মানে ওটার মতো আর বাঁকা না, কারণ ওর আশপাশে আর তুলসী গাছ নেই। তো এখানে তুলসীর কারণে ঝোপ হয়ে আছে, তো মাশাল্লাহ দেখতে পাচ্ছি যে এই গাছটি মাশাল্লাহ নিজের আপন গতিতে বাঁকা হয়েও ফল দিচ্ছে। তো এটা আসলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা পরিবেশ। এটা আমরা জানি মেহেদি গাছ, ঠিক আছে, আমারই নামের গাছ, যার রং লাল টকটকে। এই গাছটি কিন্তু একটা গাছ কিন্তু অনেক কিছু দেয়, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা দেয় সেটা হচ্ছে আল্লাহর গুণকীর্তন, তাসবিহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করে তারা সারা 24 ঘন্টাই, এটা আল্লাহ কোরআনে পাকে বলেছেন। এবং কি সেই সুবাদে এই গাছগুলোকে আলহামদুলিল্লাহ, এখানে পুঁইশাক গাছ আছে। আসলে হচ্ছে যে দেখুন, খাওয়া বড় কথা না, কিন্তু এই গাছগুলো নিজ আপন গতিতে বড় হলে এবং যখন ফল দেয়, এখানে আমরা শশা দেখতে পাচ্ছি, শশা গাছ দেখতে পাচ্ছেন, শশা ফুল এসছে। একটা তরমুজ গাছ আছে এখানে। এটা হচ্ছে আমাদের দেশে সজনে গাছ। তো গরমের কারণে গাছটা পাতাগুলো ঝরে গেছে। তো যেটা বলতে চাচ্ছিলাম, অর্থাৎ একটা গাছ ফুল ফল, পাশাপাশি পরিবেশ রক্ষা, পাশাপাশি বিনোদনের একটা, আপনি যে গাছের ছায়া বসবেন প্রখর রোদে, সেটা কিন্তু এটা আপনার ক্লান্তি দূর করার জন্য যথেষ্ট। তো এরা কিন্তু নিরলসভাবে আপনার জন্য কি করে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে, তাসবিহ গনে, কারণ আপনি এদেরকে লাগিয়েছেন, বিনিময়ে পানি দিচ্ছেন, এরা খাচ্ছে, আপনাকে ফল দিচ্ছে, পরিবেশ রক্ষা করছে। তো সর্বোপরি বোঝা যায় যে যখন আমরা এই জীব বৈচিত্র্যগুলো নিজের আদলে লালন পালন করব, তাহলে তারা কি করবে, আমাদেরকেই একটা সঠিক পরিবেশ দেবে।
অর্থাৎ যে পরিবেশে মানুষ জীবনযাপন করার জন্য সহায়ক হয়। তো মাশাআল্লাহ আমি এখানে যতগুলো গাছ লাগিয়েছি সবগুলো আলহামদুলিল্লাহ নিজ আপন আলোয় বেড়ে যাচ্ছে, কারণ এখানে ইরিগেশন যে সিস্টেমটা আছে অর্থাৎ পানির সিস্টেমটা এটা অটোমেটিক করা, এতে করে আমার বাড়তি কোনো প্রেশারের বা কাজের চাপের প্রয়োজন হচ্ছে না। তো গাছগুলো লাগিয়ে এখানে যারাই আসেন মাশাআল্লাহ, এটা ডালিম গাছ, আবার এটা হচ্ছে আমাদের কমলা, প্রসিদ্ধ কমলা। আমি এই বছরের কমলা ধরেছিল মাশাআল্লাহ। এটা আবার এখনো ফল আছে, অনেকে মেহমানরা আসলে কেটে কেটে খায়। এটা সুইট লেমন। তো অনেকগুলো গাছ নতুনত্ব দেখা যাচ্ছে। আবার কিছু এখানে একটা গাছ হচ্ছে তিন, এই যে তিন আর জাইতুন, আল্লাহ যে সুবহানাহু ওয়া তাআলা তিন ফলের যে কসম খেয়েছেন, ঠিক আছে, তো এইটা একটা প্রসিদ্ধ। তো এই গাছগুলো কিন্তু আমার ভাড়াটিয়া, ভাড়া করা, মনে করেন আমাদের দেশে যে হুজুর ডাকা হয় তাদেরকে ডেকে কোরআন খতম করা হয়, অথচ এরা 24 ঘন্টা তসবিহ গুনতেছে আমার নামে, মানে আল্লাহর নামে তসবিহ গুনতেছে আমার হয়ে। এখানে একটা পেঁপে গাছ লাগিয়েছি, আর দেখেন পেঁপে গাছটি, এগুলো কিন্তু দেশের থেকেই নিয়ে আসছি বীজ, ফুল ফল আসার প্রাককালে। তো আল্লাহর নামে যে তসবিহ গনে আমার হয়ে, তাতে করে আমারই উপকার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কিয়ামতের সিংহায় যদি ফুঁক দেওয়া হয়, তা তোমার হাতে যদি একটি চারাও থাকে সেটি তুমি রোপণ করে দাও, ওই যে আল্লাহর হক, আল্লাহ যে হুকুমটা দিয়েছেন, এই হুকুমের উসিলায় হয়তোবা আপনি আমি বেঁচে যেতে পারি। তার মানে কি, গাছ রোপণের জন্য সদকা, এটা একটা বিশাল সদকা। তো গাছ রোপণ করলে আপনি নিজেকে সর্বোত্তম বন্ধু হিসেবে তাদের কাছে পাবেন। তারা কিন্তু হাসে, কথা বলে, আপনি সেটা অনুভব করতে পারবেন। যখন পশু পাখি আপনি পালন করলে তাদের মনে ভাব বোঝা যায়, তাদেরকে ভালোবাসা দিলে তারা কিন্তু রিটার্ন ভালোবাসাটা আপনাকে দেবে। যখন ফুল ফল এসে যায় তখন আপনি নিজেই খুশি হয়ে যাবেন যে তার প্রতিদান দিচ্ছে। তো সুবহানাল্লাহ, এ তো দুনিয়ার প্রতিদান, আখিরাতের তো বাকিই রইল। তো আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ আপনাদের কাছে উপস্থাপন করলাম যে একটা ছোটোখাটো বাগান করতে কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকার প্রয়োজন হয় না, কিন্তু এই জিনিসগুলো আমাদের যে যে উপকার করে যাচ্ছে দুনিয়াবি এবং আখিরাতের জন্য, সেটা অপরিসীম। তো আসলে আমরা চাইলে ছোট ছোট এইগুলো ছোট পরিসরে হলেও আমরা যদি করে নিই, যদি আমি একটু দেখাই, হ্যাঁ, আপন আলোয়, তাহলে হবে কি, নিজের পরিবেশটা দেখতেও সুন্দর, এবং কি সেটা আপনার উদ্ভিদ জগৎটাকে আরও, পরিবেশটাকে আরও সুন্দর করে মণ্ডিত করে। তো আসলে এটি একটা বাগান পরিবেশ আপনি যদি নিজে আলোকে করতে পারেন, ছাদের, এটা কিন্তু ছাদে, কিন্তু মাটিতে না। তো ছাদে যদি প্রবাসের বুকে দেখুন একটা নেট দিয়ে গ্রিন হাউসের মতো করে করে দেওয়া, অর্থাৎ গরমের তাপে যেন গাছগুলো মারা না যায়, পরিবেশ নিয়ন্ত্রণ করে কিন্তু এগুলো করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি শতভাগ আশাবাদী, এমনকি যথেষ্ট পরিমাণে ফসল পেয়েছি। এটা আপনারা জানেন প্রসিদ্ধ, আমরা সুপের পাতা বলি। তো বিভিন্ন প্রজাতির গাছ এখানে আছে যেগুলো আমার সময় সময় কাজে লাগে, কিন্তু সবচেয়ে বেশি আমার যে উপকারটি করছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ গুনছে ওরা, যেটা এককভাবে আমি হকদার হচ্ছি, ঠিক আছে। তো এরা কিন্তু বেশি কিছু নিচ্ছে না, ছোটো একটা পরিসর জায়গা, কিছু মাটি, পানি। তো ওই যে বললাম ইরিগেশন সিস্টেমটা, এই যে ফোটায় ফোটায় পানি পড়ে, প্রতি ঘন্টায় 3 ঘন্টায় 100 ফোঁটা পানি পড়ে। তো যেটা তাদের জন্য যথেষ্ট। গরমের দিনে একটু বেশি পানি দেওয়া হয়, ঘন্টায় 100 ফোঁটা পানি পড়লেই যথেষ্ট। মাশাআল্লাহ সবগুলো গাছ সেভাবে জীবিত থাকে, কোনো দেখাশোনার প্রয়োজন হচ্ছে না। তো বাড়তি কোনো প্রেশারও হচ্ছে না, এতে করে তারা তাদের মতো করে বাঁচছে, এমনকি আমাকে অর্থাৎ আমার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করছে, অর্থাৎ
তাসবিহ গুনে গুনে আমার সব বৃদ্ধি করছে। তো আলহামদুলিল্লাহ, আসুন এতে করে যে শিক্ষাটা আমরা পাই, অর্থাৎ চাইলে মানুষ অনেক কিছু করতে পারে, সেটাই আল্লাহ হুকুম দিয়ে রাখছেন। লিগুয়ান্নি ওয়ালাহু আয়া, প্রচার করো একটি আয়াত হলেও, তাহলে এই গাছগুলো যে শিক্ষা আমাদেরকে দিচ্ছে সেটাও কিন্তু আপনি প্রচার করতে পারেন। আসুন স্ব-উদ্যোগে এগুলো করার চেষ্টা করি, তাহলেই আমরা ভালো কিছু আশা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।